অস্বস্তিকর, কিন্তু যেটা শান্তনু বলল যে এখন আমি অনেকের ফিটনেস ইন্সপিরেশন, সেটা শুরু হয়েছিল মঞ্চেই বসে থাকা একটি মানুষের জন্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বলেছিলেন যে এই চরিত্রের জন্য তোকে এটা হতে হবে আর তারপরে তোকে জিমে যেতে হবে। সেই যে একটা বলেছিলেন, তারপরে বোধহয় খুব কম দিন হয়েছে যে আমি জিমে যাইনি। সবাই ত্রিধারার ম্যারাথন নিয়ে সবকিছু বলে দিয়েছেন, এটা আমরা কেন করছি। আমরা মূলত দুর্গাপুজোর জন্য আমরা পরিচিত ছিলাম, এছাড়া আমরা ত্রিধারা উৎসব করি জানুয়ারি মাসে। নাচ, গান, সংস্কৃতি, আঁকা, এসব তো হয়। তারপরে আমরা ত্রিধারা ম্যারাথন 21K স্পন্সার্ড বাই ইমামি এটা শুরু করছি, কারণ আমরা ডায়ালিসিস সেন্টার ফলোড বাই ডায়াগনস্টিক সেন্টার, সেটা আমরা আন্ডার প্রিভিলেজদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটার জন্য মূলত এই উদ্যোগ। কিন্তু এবং সেখানের সমস্ত স্পন্সরদের, সমস্ত যারা এসছেন, সমস্ত মিডিয়ার বন্ধুদের আমার ধন্যবাদ। কলকাতার সমস্ত রানার গ্রুপদের আমার ধন্যবাদ, কারণ তারা যখনই জানতে পেরেছেন যে ত্রিধারা এমন একটা ম্যারাথন করছে, তারা নিজে থেকে এগিয়ে এসেছে। তারা অনেকেই আমার বন্ধু, বিকজ আমরা একসঙ্গে সাইক্লিং করি বা দৌড়াই। তো সেখান থেকে কলকাতা, আই থিঙ্ক ইটস সাচ আ সিটি যে সবাই এতটাই আন্তরিক, যে সবাই নিজের মনে করে এগিয়ে এসছেন। তাই আপনাদের যারা পেছনে আছেন ওখানে a big round of applause to you all the runners of কলকাতা। এখানে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি বলবো যে সবাই কেন ম্যারাথনে পার্টিসিপেট করবেন, বি ইট 3 কিলোমিটার or 21 কিলোমিটার। I was never very comfortable in running. আমি জিম করতাম, সাইক্লিং করতাম, রানিং was never my comfort zone. গত বছর I decided to be a part of a marathon, কলকাতা পুলিশ রান। For the first time একটা 10 কিলোমিটারের রানে আমি নিজের নামটা রেজিস্টার করেছিলাম। আর যেহেতু আমি দেবাশিস কুমারের মেয়ে, I have always a tag attached to me যে আমি ভীষণই প্রিভিলেজড। কিন্তু ম্যারাথনটা দৌড়াতে হয় নিজের কনফিডেন্সে, নিজের যোগ্যতায়। সো when you finish the run, you realize এটা তুমি নিজে করেছো। তো যারা মনে করেন যে এটা হয়তো আমি পারবো না বা এই কনফিডেন্সটা আমার নেই, এটা করে দেখুন, এটা আপনি নিজে করবেন, and when you finish the run, you will be a winner. এটাই বলার যে যারা যারা ভাবছেন যে নাম দেব কি দেব না, অবশ্যই বলবো দিন। 3 কিলোমিটার 5 কিলোমিটার দিয়ে শুরু করুন, কিন্তু যখন শেষ হবে হয়তো পায়ে একটু ব্যথা হবে, কিন্তু মনে অনেকটা আনন্দ থাকবে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের পাশে ছিলেন, এবং যেহেতু আমরা দুর্গাপুজো করি, আসছে বছর আবার হবে। ধন্যবাদ জানাবো এখানে যে সমস্ত গুণীজনরা বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিত্বরা বসে আছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিধারার সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগ তৈরি হয়ে রয়ে গেছে। ত্রিধারার যে কোনো অনুষ্ঠানের সঙ্গে জুড়তে চাই, তার কারণ ক্লাব বলতে আমরা যে কথাটা মনে করি, ক্লাব একটা সুস্থ সমাজ গড়ে তুলবে, ক্লাব মানুষকে এক জায়গায় নিয়ে আসবে, সমাজের সব স্তরের মানুষকে এক জায়গায় নিয়ে আসবে, মঙ্গল কামনার কথা বলবে। সেই কথা বারবার ত্রিধারা বলে যায়। সেটা কখনো একটা দুর্গাপুজো তা নয়, কখনো পৌষ উৎসব হোক, কখনো সেটা দুর্গাপুজোর যে ভাসান সেটাকে পুরোপুরি ব্যতিক্রমী একটা ভাসানে পরিণত করা, কখনো সেখানে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাবেন, কখনো সেখানে আজকে ডায়ালিসিস সেন্টারের কথা। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এখন শুনতে পাই সস্তায় কোথায় ডায়ালিসিস করানো যাবে, বহু মানুষ অপেক্ষায় রয়েছে, বহু মানুষের কাছ থেকে শুনতে পাই। আর আজকে ফাইনালি যখন ম্যারাথনের কথা হচ্ছে, এইটাই তো ক্লাব কালচার, এইটাই তো ক্লাব, যেখানে শুধুমাত্র একটা পুজো বা সমাজের বিনোদনমূলক জায়গা তা নয়, একটা সামাজিক একটা উদ্যোগ নেওয়া, সেইটা বোধহয় ত্রিধারা একটা ব্যতিক্রম হয়ে দাঁড়ালো। আর সেখানে মূল মানুষ দেবাশিস কুমার। দেবাশিস দা এরকম অনেক অনেক উদ্যোগ নিয়েছেন। ত্রিধারা যদি পত্রিকাটাই বলা যেতে পারে, এই কবছরের মধ্যেই একটা অন্য ধরনের একটা পত্রিকা তৈরি হয়েছে। কত মানুষ, কত বিশিষ্ট গুণীজনরা সেখানে লিখছেন, নানা ধরনের লিখবার স্বাধীনতা রয়েছে। আমি যারা আমার আগে যারা বলেছেন তাদের কথা সুর ধরেই বলবো, এটা যেন বারবার প্রত্যেক বছরই যেন হয়, এবং ত্রিধারা যেন আরো অনেক অনেক উদ্যোগ নিতে পারে, যেখানে সমাজকে বদলে দেওয়া যেতে পারে। অজস্র ধন্যবাদ ত্রিধারাকে, অজস্র ধন্যবাদ দেবাশিস কুমারকে। ধন্যবাদ।